সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। 2 দিনে মোহর দ্বিগুণ। সুবর্ণ সুযোগ, এই সুযোগ হেলায় হাতছাড়া করবেন না। ছুটে আসুন, দৌড়ে আসুন, 2 দিনে মোহর দ্বিগুণ করে নিয়ে যান। বলো কি ভাই, মাত্র 2 দিনেই মোহর দ্বিগুণ? তবে আর বলছি কি ভাই, আমার কাছে মোহর জমা রাখুন, আর 2 দিন পরে এসে দ্বিগুণ মোহর নিয়ে বাড়ি চলে যান। তবে তো রাখতেই হচ্ছে। এই নাও ভাই, আমি তোমার কাছে 2টো সোনার মোহর জমা রাখলাম। 2 দিন পরে এসে 4টে মোহর নিয়ে যাব, ঠিক আছে? এই সুযোগ হাতছাড়া করবেন না। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। এই নাও ভাই, আমার 4টে মোহর। আর আর আমার এই একটা মোহর। ঠিক 2 দিন পরে এসে সবাই দ্বিগুণ মোহর নিয়ে যাও ভাই। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। চল 2 দিন বাদে আমাদের মোহর সব দ্বিগুণ হয়ে যাবে। চ চ চ আর কোনো চিন্তা নেই, মোহর দ্বিগুণ করে আমি আমার ওই ঘরের চালটা সারিয়ে নেব। চল চলো। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। এবার 3 দিনে মোহর 3 গুণ। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। এই যে ভাই, 2 দিন আগে আমি তোমার কাছে 2টো মোহর জমা রেখেছিলাম। আজ আমি দ্বিগুণ মোহর নিতে এসেছি। দেবো দেবো, অবশ্যই দেবো। এই নাও, এই নাও, এই নাও 4 মোহর। 2 দিনে তোমার মোহর দ্বিগুণ হয়ে গেছে। হে 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 হে। এ কেমন রসিকতা! আমি যে তোমার কাছে 2টো সোনার মোহর জমা রেখেছিলাম, আর আজ তুমি আমাকে 4টে রূপোর মোহর দিচ্ছ? তাতে কি, আমি কি একবারে বলেছিলাম যে আমি সোনার মোহরই ফেরত দেব? আমি শুধু বলেছিলাম 2 দিনে মোহর দ্বিগুণ করে দেব, তাই তো দিয়েছি। এবার নিতে হলে নাও, না হলে যাও। হ্যাঁ, সে কি? এ কেমন কথা? এ তো দিনের দুপুরে ডাকাতি। আমরা আমরা মহারাজের কাছে যাব বিচার চাইতে। হ্যাঁ, এর একটা বিচার হওয়া দরকার। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চল ভাই, চল, তাই চল। কি মন্ত্রী, বলি রাজ্যের প্রজাদের দুঃখ কষ্টের উপর তুমি নজর রাখছো তো? রাখছি মহারাজ, রোজ নজর রাখছি। মহারাজ, আমাদের বিচার চাই মহারাজ। এ কি, কিসের বিচার? কি হলো আবার? অনেক কিছু মহারাজ। আজ থেকে 2 দিন আগে আর আজ মানে এই 2 দিন পরে আমরা আমাদের মোহর ফেরত চাইতে গেলে ওই ধাপ্পাবাজ লোকটা আমাদের হাতে দ্বিগুণ রূপোর মোহর ধরিয়ে দিচ্ছে। এর একটা বিচার করুন মহারাজ। সোনার মোহর দিয়ে শেষকালে রূপোর মোহর নিতে হলে যে আমরা সবাই পথে বসবো। কি এত বড় সাহস আমার রাজ্যে দিনে দুপুরে ধাপ্পাবাজি? সেনাপতি, এক্ষুনি ওই ধাপ্পাবাজ লোকটাকে ধরে নিয়ে এসো। আমি আজ এর একটা বিচার করে তবেই ছাড়ব। এক্ষুনি যাচ্ছি মহারাজ। এরকম লোক ঠকানো মানুষের কঠোর শাস্তি হওয়া উচিত মহারাজ। যে রাজ্যের মন্ত্রীর মাথায় লোকের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার বুদ্ধি করে, সেই রাজ্যে যে এরকম ঘটনা ঘটবেই মহারাজ। এই মন্ত্রী, তোমাকে আমি প্রজাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব দিয়েছিলাম না? তারপরেও এরকম ঘটনা ঘটে কি করে আমার রাজ্যে? না মানে থাক, আর মানে খুঁজে বার করতে হবে না। এই দেখুন মহারাজ, বেটা ওই গাছের ডালে ঘাপটি মেরে বসেছিল, পিছন দিয়ে গিয়ে একেবারে ঘাটটি চেপে ধরেছি। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমার এই ভুল আর কোনোদিন হবে না। আমি এক্ষুনি সবার সোনার মোহর ফিরিয়ে দিচ্ছি। আমাকে ছেড়ে দিন মহারাজ। না না না, আমার রাজ্যে অপরাধীদের কোনো জায়গায় নেই, আর তাই তোমাকেও এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। সেনাপতি, একে ধরে এক্ষুনি জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। বেটা থাক ওখানে জঙ্গলি জানোয়ারদের সঙ্গে। চল বলছি, চল। আর হবে না মহারাজ, আর কোনোদিন করবো না। আমায় ক্ষমা করে দিন মহারাজ। মহারাজের জয় হোক। মহারাজ আপনি মহান। জয় জয় মহারাজের জয়। আর তোমরা, তোমাদেরও আমি 5 দিনের কারাদণ্ড দিলাম। আমরা কি করলাম মহারাজ? লোভ। তোমরা লোভে পড়ে যে কাজটা করেছো সেটা কিন্তু মোটেই উচিত কাজ করনি।
তাই অতিরিক্ত লোভ করার জন্য তোমাদেরও যে শাস্তি পেতে হবে। ওটি করবেন না মহারাজ, আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে, 5 দিন তাদের ছেড়ে কারাগারে থাকলে তাদের দেখাশোনা করবে কে? আমি এক কথার মানুষ, আমি যখন বলেছি তোমাদের শাস্তি পেতে হবে তখন তাই হবে। ঠিক ঠিক, ভদ্রলোকের এক কথা। আমাদের মহারাজও তেমনি, যা বলেন তাই করেন। কি মহারাজ, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক বলেছ মন্ত্রী। প্রহরী, ওদের কারাগারে নিয়ে যাও। বলছিলাম কি মহারাজ, একটিবার ভেবে দেখলে হয় না? ওরা তো সবাই গরিব মানুষ, তাই লোভে পড়ে পাপ কাজ করে ফেলেছে। এবারের মতো ওদের ক্ষমা করে দেওয়া যায় না? গোপাল, একটু আগে মন্ত্রী কি বলল শুনলে না? আমি হলাম এক কথার মানুষ, যে কথা একবার মুখ দিয়ে বেরিয়ে যায়, মরে গেলেও আমি সেই কথার নড়চড় হতে দিই না। নিয়ে যাও ওদের। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না, কুটির বাবাকে কারাগারে বন্দি করে মহারাজ মোটেই উচিত কাজ করেননি। আমাদের মহারাজ এক কথার মানুষ, কিন্তু তা বলে একবার বিবেচনা করে দেখলে কি এমন দোষ হতো শুনি? গোপাল দাদু, ও গোপাল দাদু! এই রে, এবার ওরা ওদের বাবার কথা জিজ্ঞাসা করলে কি উত্তর দেব? না না, কিছু যে একটা বলতেই হবে। আমার বাবাকে দেখেছো গোপাল দাদু? সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। তোর বাবা? হ্যাঁ, তোর বাবা না একটা ওই কাজে পাশের রাজ্যে গেছে পুঁটি। ফিরতে ফিরতে দিন 5 সময় লাগবে। 5 দিন? সে তো অনেক সময় দাদু। তা তো একটু সময় যে লাগবেই, অনেক দূরের পথ কি না। তোরা এখন বাড়ি যা, তোর মাকে বলে দিস চিন্তা না করতে, আর কোনো সমস্যায় পড়লে আমার কাছে সবার প্রথমে আসবি, মনে থাকবে তো? থাকবে গোপাল দাদু। না, আমি বরং আরেকবার মহারাজের কাছে যাই, একান্তে মহারাজকে গিয়ে অনুরোধ করি। দরকার হলে মহারাজের পা ধরে পুঁটির বাবার আর বাকি দুজনের মুক্তির জন্য অনুরোধ করব। কি সুন্দর, কি সুন্দর আবহাওয়া। লা 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 লা। মহারাজকে দেখে মনে হচ্ছে মহারাজের মনটা বেশ খুশি খুশি আছে। এই ফাঁকে আমি একবার আমার বেতন বাড়ানোর প্রস্তাবটা মহারাজকে দিয়ে দেখি। মহারাজ, কি সুন্দর আপনার গলার আওয়াজ। আমি ভাবলাম আমাদের রাজ্যে নতুন কোনো সঙ্গীত শিল্পী এসেছে বুঝি। তাই নাকি মন্ত্রী? ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চার উপর আমার বিশেষ আগ্রহ ছিল, তাই আমি যদি মহারাজ না হতাম নিশ্চয়ই একজন সঙ্গীত শিল্পী হতাম। এই তো প্রশংসা শুনে মহারাজ গলে যাচ্ছেন। কি হলো মন্ত্রী, ফিক ফিক করে হাসছো কেন? না মানে আপনার কথা ভেবে মহারাজ, যদি আপনি রাজা না হতেন তাহলে কি ভালোই না হতো। কি কি বললে মন্ত্রী? আমি তা বলতে চাইনি মহারাজ, আমি বলতে চাইলাম যে আপনি মহারাজ না হলে সঙ্গীত শিল্পী হতেন, আর আমি বসে বসে সারাদিন আপনার গান শুনতাম। কি ভালোই না হতো। হ্যাঁ, আপনার কাছে না আমার একটা অনুরোধ আছে মহারাজ। মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই এখানে আবার কি করছেন? বলবো? বলো, শুনি কি অনুরোধ? আমার বেতনটা যদি একটু মানে সামান্য বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয় মহারাজ। না 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 না, তুমি কোনো কাজই করো না, তাই তোমার বেতন বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। এবার থেকে করব মহারাজ, দিন না, দিন না বাড়িয়ে, দিন না। আরে 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 আরে, পা ছাড়ো বলছি। আমি যখন বলেছি না তখন না। আমি হলাম এক কথার মানুষ, বুঝলে? যে কথা একবার মুখ থেকে বের হয় তার নড়চড় হয় না। তা তো ঠিক, একদম ঠিক। আগে আমারও একটা অনুরোধ আছে মহারাজ। গোপাল, তোমার আবার কিসের অনুরোধ? আগে পুটির বাবা আর বাকি দুজনকে কারাগার থেকে মুক্তি দিন মহারাজ, ওরা নির্দোষ। না 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 না, এ হতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র একবার যেটা বলে সেটা যে আর বদলানো যায় না।
একবার ভেবে দেখুন, ওরা সত্যি নির্দোষ। কিন্তু আমারও একটা কথার দাম আছে গোপাল। আমি বেঁচে থাকতে আমার কথার খেলাপ আমি করব না, করবই না, কিছুতেই না। এটা অন্যায়, আপনি অন্যায় করছেন মহারাজ। শেষে তুমি আমাকে ন্যায় অন্যায়ের পাঠ পড়াবে গোপাল? যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাচ্ছি মহারাজ, তবে আমিও বলে যাচ্ছি এর একটা শিক্ষা আপনি পাবেনই পাবেন। তাই নাকি? পৃথিবী উল্টে গেলেও রাজা কৃষ্ণচন্দ্রের কথার খেলাপ হবে না। তাই তোমার যা করার তুমি করে নাও গোপাল, আমিও দেখবো তোমার কত ক্ষমতা। আচ্ছা, সে তো সময় এলেই দেখতে পাবেন মহারাজ। দেখলেন মহারাজ, গোপাল আপনাকে কেমন হুমকি দিয়ে গেল। এই দিক থেকে দেখুন আমি কত ভালো। আপনাকে হুমকি দেওয়া তো দূরের কথা, আপনার মুখের ওপর কথা পর্যন্ত বলি না। এই আনন্দে আমার বেতনটা বাড়িয়ে দিন না মহারাজ, দিন না। চুপ! এটা কিন্তু মোটেই ভালো কাজ করছেন না মহারাজ। আমি শুনলাম বিনা অপরাধে আপনি 3 জন প্রজাকে 5 দিনের কারাদণ্ড দিয়েছেন। শোনো রানী, যার কাজ সেটা তাকে করতে দাও। আমি রাজা, তাই আমি যেটা ঠিক বলে মনে করব সেটাই ঠিক। তুমি তোমার কাজ করো, আমাকে শাসন ব্যবস্থা নিয়ে আর জ্ঞান দিতে এসো না, বুঝলে? আপনার হলোটা কি? কেন এমন ছেলে মানুষই করছেন আপনি? ছেলে মানুষ আমি মোটেই নই রানী। আমি হলাম কৃষ্ণনগরের রাজা। এক কথার মানুষ হিসেবে আমার বেশ সুনাম আছে। তাই আমি একবার নিজের মুখে যেটা বলেছি সেটাই হবে। কেউ আমাকে আমার কথা থেকে নড়াতে পারবেই না। তা বলে আপনি অন্যায় অবিচার করবেন, এটা কেমন কথা? রানী, অনেক হয়েছে। এবার তুমি এখান থেকে যাও তো, আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। কি বললেন? কি বললেন আপনি? আমাকে চলে যেতে বললেন? না মানে আমি মুখ ফসকে বলে ফেলেছি, কিন্তু কথার তো একটা দাম আছে। তাই আমি যেটা বলে ফেলেছি সেটা তো আমাকে করতেই হবে রানী। আমার থেকে আপনার মুখের কথা বুঝি বেশি দামি? বেশ, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও আমি রাজ্যে ফিরবো না। চলে যাচ্ছি। গোপাল, আরে গরিবের ঘরে এ কার পায়ের ধুলো পড়লো? রানীমা যে, আসুন আসুন আসুন, বসুন। তোমাদের মহারাজকে আটকাও গোপাল। কেন কেন? মহারাজ আবার কি করলেন? মহারাজ মুখ ফসকে বলে ফেলেছেন উনি আর কোনোদিন আমার মুখ দেখতে চান না। যেহেতু উনি নিজেকে এক কথার মানুষ বলেন, সেহেতু উনি কিছুতেই মুখ ফসকে বলা কথা ফিরিয়ে নিতে চান না। তাই গোপাল, গোপাল আমি বাধ্য হলাম রাজবাড়ি ছাড়তে। হ্যাঁ, সে কি? আমার গিন্নিও তো আমাকে সারাদিন কত কথাই না বলে। সব ধরে বসে থাকলে কি আর চলে? এটা তোমাদের মহারাজকে কে বোঝাবে গোপাল? উনি যেটা বলবেন সেটাই করবেন। সে তো আমি জানি রানীমা। এক কথার মানুষ হিসেবে মহারাজের অনেক গর্ব, আর সেই গর্বই হলো যত নষ্টের গোড়া। যে করেই হোক একবার মহারাজের এই গর্বে আঘাত করতে পারলেই মহারাজ আবার আগের মতন হয়ে যাবেন। কিন্তু কে করবে এই কাজ, আর কি করে বা করবে গোপাল? পেয়েছি, উপায় খুঁজে পেয়েছি রানীমা। আপনি কয়েকটা দিনের জন্য এই গরিবের বাড়িতে একটু কষ্ট করে থাকুন, আর বাকিটা এই গোপালের ওপর ছেড়ে দিন। মহারাজকে এবার এমন ফাঁদে ফেলবো যে মহারাজের এই গর্ব একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। কেলে বাঁচা, এই কেলে বাঁচা। গোপাল দাদা যে, বলো কি বলছো বলো। শোন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদা? বেশি কিছু নয়। ও, শুধু এই কাজ? দাঁড়া দাঁড়া, আরো কাজ আছে। হয়ে যাবে গোপাল দাদা, তুমি যেমনটা বলেছো ঠিক তেমনটা আমি করবো। তারপর জমবে খেলা। ওরে বাবা রে, এই এই এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? মাফ করবেন মন্ত্রী মশাই, দেখতে পাইনি। আকাশে সূর্য ঝলমল করছে
আর বলে কিনা দেখতে পাইনি। চল চল মহারাজের কাছে, আমি তোর নামে মহারাজের কাছে নালিশ করব। বলছি তো ভুল হয়ে গেছে, ছেড়ে দিন না, ছেড়ে দিন, ভুল হয়ে গেছে তো। না, ছাড়বো না। ইচ্ছে করে আমাকে ধাক্কা মারার শাস্তি তোকে পেতেই হবে। মহারাজ দেখুন মহারাজ, কেলে পচা আজ আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এর একটা বিচার করুন মহারাজ। তাই নাকি? এই কেলে পচা, এটা কি সত্যি? ইচ্ছা করে নয় মহারাজ, আমি সত্যি দেখতে পাইনি, দেখলে কি আর ধাক্কা মারতুম বলুন? না মহারাজ, কেলে পচা মিথ্যে কথা বলছে। ব্যাটার ধান্দা আমি খুব ভালো করেই বুঝেছি। আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ট্যাঙ্ক থেকে সব মুদ্রাগুলো হাতিয়ে নেওয়ার তালে ছিল এই কেলে পচা। না মহারাজ, সত্যি বলছি, চুরি করে আমি ছেড়ে দিয়েছি মহারাজ, সত্যি বলছি, আমাকে ছেড়ে দিন না মহারাজ। আচ্ছা আচ্ছা, তুমি চুরি করে ছেড়ে দিয়েছো এটা না হয় আমি বিশ্বাস করলাম, কিন্তু রাস্তায় চলতে গেলে চোখ কান খোলা রেখে চলতে হয়, আর তুমি সেটা করোনি। তাই এই অপরাধে আমি তোমাকে 1 দিনের কারাদণ্ড দিচ্ছি। আগামীকাল ঠিক এই সময়ে তোমার মুক্তি। আয়, কে আছো? কেলে পচাকে কারাগারে বন্দি করে দাও। মহারাজ, কেলে পচার কতদিনের শাস্তি হলো মহারাজ? 1 দিনের কারাবাস। বাহ বাহ, মানে 24 ঘন্টা। 24 ঘন্টা পর কেলে পচা কি মুক্তি পাবে মহারাজ? আমি যখন বলেছি তখন পাবেই পাবে, কারণ সবাই জানে আমি এক কথার মানুষ। তাই নাকি? তবে দেখা যাক কেমন আপনার কথার দাম। খেয়ে নাও সবাই। আজ জমবে খেলা। মহারাজকে এমন ফাঁদে ফেলবো যে মহারাজ এবার থেকে একটা কথা বলার আগে 10 বার ভাববেন। গোপাল এখনো এলো না, গোপালের আবার শরীর টরীর খারাপ হলো না তো? না না, গোপাল যা ঘুম কাতুরে লোক, দেখো হয়তো রাজসভা কামাই করে গোপাল মুষের মতো নাক ডেকে ঘুমোচ্ছে। মহারাজের কথায় আছে যুক্তি। মহারাজ, আজই তো কেলে পচার মুক্তি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে সভাকবি। আর কিছুক্ষণ পরেই পুরো 1 দিন সম্পূর্ণ হবে এবং আমি আমার কথা অনুযায়ী কেলে পচাকে মুক্তি দেব। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার কথার দাম দেখতে রাজসভায় এলাম মহারাজ। দেখবে বই কি, আমি হলাম এক কথার মানুষ। প্রহরী, কেলে পচার মুক্তির ব্যবস্থা করো। কেলে পচা, মহারাজ তোমার মুক্তির ঘোষণা করে দিয়েছেন। তাই নাকি? এ তো ভালো খবর। একই কারাগারের চাবির গোছাটা গেল কোথায়? মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে প্রহরী? আরে চেঁচাচ্ছ কেন? কারাগারের চাবির গোছা আমার কোমর থেকে উধাও হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, সে কি? আরে খোঁজো খোঁজো, আহা কোথায় ফেলেছো খোঁজো না। যা, চাবি না পেলে কেলে পচার মুক্তি হবে কি করে মহারাজ? আর ঠিক সময়ে কেলে পচার মুক্তি না হলে আপনার কথারও দাম থাকবে না মহারাজ। না না না, এ আমি কিছুতেই হতে দেব না। আমি হলাম এক কথার মানুষ, আমার কথার দাম আমি রাখবই। কিন্তু কোথায় গেল? না, এখানে তো নেই। এখানেও নেই। আরে চাবির গোছাটা উড়ে গেল নাকি? ওহ, হাতে যে আর বেশি সময়ও নেই। ও গেল কোথায় চাবির গোছা? এ কেমন মহারাজ, 1 দিনের জন্য কারাগারে ঢুকিয়ে সারা জীবন আটকে রাখবে গো। সময় শেষ মহারাজ, সময় শেষ। কেলে পচা কারাগারে আছে 24 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। আপনি কথা দেওয়া সত্ত্বেও কেলে পচার মুক্তি হয়নি মহারাজ। ছি 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 ছি। আমার কথার কোনো দামই রইল না। আমায় তোমরা ক্ষমা করো, ক্ষমা করো তোমরা আমায়। ক্ষমা আমাদের কাছে নয় মহারাজ, নিজের কাছে চান।
এক কথার মানুষ হিসেবে আপনার যে গর্ব হয়েছিল তার ফলে অনেককে বিনা দোষে শাস্তি পেতে হয়েছে মহারাজ। এমনকি রানীমাকেও রাজবাড়ি ছাড়তে হয়েছে। বুঝেছি গোপাল, বুঝেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আজই রানীকে ফিরিয়ে নিয়ে আসব এবং যাদের বিনা দোষে কারাগারে ঢুকিয়েছি সবাইকে মুক্তি দেব। তবে আর দেরি কেন মহারাজ, এক্ষুনি ওদের মুক্তি দিন। কিন্তু তার আগে কারাগারের চাবিটা ওটা কোথাও হারায়নি মহারাজ, কেলেপচাকে বলে আমি ওটা সরিয়ে রেখেছি। হ্যাঁ? হ্যাঁ নয় মহারাজ, হ্যাঁ। দেখলেন তো গোপালের বুদ্ধি? রানী তুমি? হ্যাঁ আমি গোপালের বাড়িতেই ছিলাম। গোপাল ভাগ্যিস এমন একটা কাণ্ড ঘটালো, না হলে যে আপনার টনক নড়তো না। ভুল হয়েছে, আমার ভুল। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এই ভুল আমার আর হবে না। গোপাল, তুমি ভাগ্যিস আমার চোখে আঙুল দিয়ে আমার ভুলটা দেখিয়ে দিলে। আমি তোমাকে পুরস্কার দেব গোপাল। এই নাও গোপাল, তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। মহারাজ, এই আনন্দে আমার বেতনটা এবারে একটু বাড়িয়ে দিন মহারাজ। মন্ত্রী, তোমার ক্ষেত্রে এক কথাও যা, 100 কথাও তাই। তাই তোমার বেতন বাড়বে না। ভুল হয়ে গেছে মহারাজ, আর বলবো না।